সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি কি প্রতিদিন এসে ওই সাগর দত্তে আর আরজি করে, বা ধরুন কাটোয়া হাসপাতালে বা সাঁইথিয়া হাসপাতালে বা ওই ফালাকাটা হাসপাতালে গিয়ে টর্চ মেরে দেখে আসবে যে কোন লাইট জ্বলছে, কোন সিসিটিভি চলছে? চলো রাতের বেলায়, চলো আমরা সুপ্রিম কোর্টের বিচারপতি, চলো একটা লাইট নিয়ে যাই, গিয়ে দেখে আসি, একবার কাটোয়া হাসপাতালে ভিজিট মেরে আসি, একবার সাঁইথিয়া হাসপাতালে ভিজিট মেরে আসি, একবার সাগর দত্তে ভিজিট মেরে আসি। হবে? যে কাকে প্রশাসনে রাখবেন ও এ ক্ষমতা বিচারপতিদের হাতে নেই, এ ক্ষমতা আপনার হাতে আছে, আপনি জনগণ। আপনি যদি নির্বাচিত করেন মমতা ব্যানার্জিকে, দিয়ে ভাবেন ওই সাতটার ঠেক চলবে না, মদের ঠেক চলবে না, চাকরি চুরি চলবে না, গরু চুরি হবে না, বালি চুরি হবে না, ডাক্তার পেটানো হবে না, শাসক দলের এমএলএ ডাক্তারদের হুমকি দেবে না, মূর্খের স্বর্গে বসবাস। ওকে পাল্টান, না হলে কিছু হবে। ও চাই না, ও তাই এটা হচ্ছে না। ও চাই দুষ্কৃতি নির্ভর সরকার চলুক, দুষ্কৃতীরা সাগর দত্তের মধ্যে আড্ডা খাটা বানাক। সুপ্রিম কোর্টে বারংবার একটা শুনানিতে উঠে আসছে জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে কথা। কোথাও গিয়ে কি এই নির্যাতিতার যে বিচার, সেটা কি সুপ্রিম কোর্টে একটু ক্ষীণ হয়ে যাচ্ছে বিচার নিয়ে? প্রথম কথা, এর একটা সুস্পষ্ট ধারণা থাকা সকলের প্রয়োজন বলে আমি মনে করি। এই যে অভয়ার বিচার, আমি অভয়া বা তিলোত্তমা যাই বলুন না কেন, এটা তো আলংকারিক না? তো সেই বিচার কিন্তু সুপ্রিম কোর্টে হচ্ছে না, সেই বিচার কিন্তু নিম্ন আদালতেই হবে, মানে ট্রায়াল কোর্টে হবে। যদিও এখন ওই লয়ার কোর্ট এই শব্দবন্ধ ব্যবহারে সুপ্রিম কোর্ট টাইম অ্যান্ড অ্যাগেন বলছে এই শব্দবন্ধ ব্যবহার করে না, কিন্তু ওই বারবার চর্চার হয়তো ট্রায়াল কোর্টে হবে। তার কারণ বিচার হতে গেলে প্রথমে তদন্ত সম্পূর্ণ হওয়া, সম্পূর্ণ হওয়ার পরে চার্জ গঠন হওয়া, ট্রায়াল সম্পূর্ণ হওয়া, তারপরে দোষী বা নির্দোষ হিসেবে ডিক্লারেশন, তারপরে পানিশমেন্ট। এই পদ্ধতিটি সম্পূর্ণ হয় ট্রায়াল কোর্টে। সুপ্রিম কোর্ট ইজ নট আ ট্রায়াল কোর্ট। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি করে, যেমন ধরো হাইকোর্ট সিবিআই আরজি করে দুটো তো কাণ্ডে এখনো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। একটা হচ্ছে খুন ধর্ষণ, অপরটি হচ্ছে দুর্নীতি, এবং দুটি সিবিআই নির্দেশই কলকাতা হাইকোর্ট দিয়েছিল, এবং কলকাতা হাইকোর্ট তদন্তের নির্দেশ দেওয়ার পরে সেটিকে মনিটর করছিল। ইন দ্য মিন ওয়াইল সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো ম্যাটারটি নিয়েছেন, যেহেতু সুপ্রিম কোর্ট সেই ম্যাটারটিকে এখন শুনছেন, সুপ্রিম কোর্ট এই তদন্তের মনিটরিং করছেন। দেখবেন টাইম টু টাইম রিপোর্ট ফাইল হচ্ছে। ফলে এই যে ধারণা, যেমন ধরুন সুপ্রিম কোর্ট বলেছে যে ন্যাশনাল টাস্ক ফোর্সের কথা, শতপরিণত হয়ে যে সত্যি সত্যি চিকিৎসকরা যদি এত ভালনারেবল হন, যাদের কাছে আমাদের প্রত্যেকের যেতে হয়, আপনি অসুস্থ হলেও যেতে হবে, আপনি অসুস্থ হলেও যেতে হবে, আপনার বাবা অসুস্থ হলেও যেতে হবে, আমার বাবা মা অসুস্থ হলেও যেতে হবে, তাহলে এইরকম ভালনারেবল বানানো উচিত নয়। সেই জন্য একটা ন্যাশনাল টাস্ক ফোর্স বলেছেন। সুপ্রিম কোর্ট মূলত এই ধরনের কথাবার্তা বলেন। সুপ্রিম কোর্ট এই ট্রায়াল করবেন না, এটা বুঝে নেওয়া উচিত। অতএব অভয়ের বিচার সুপ্রিম কোর্টে হচ্ছে, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। যদি জনগণ এই ভ্রান্ত ধারণাটা পোষণ করেন, দয়া করে এই ভ্রান্ত ধারণা পোষণ করবেন না। আমি অনেক দিন আগে থেকে বলছি, যে ইভেন প্রথম দিন থেকেই বলছি, যেন অ্যাজ ইফ কালকে সুপ্রিম কোর্টের শুনানি, মানে অ্যাজ ইফ আগামীকালই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা অন্যান্য বিচারপতিরা ডিক্লেয়ার করে দেবে অমকের ফাঁসি হচ্ছে। না, বিষয়টা এরকম নয়, একদমই নয়। সুপ্রিম কোর্ট এই তদন্তের মনিটর করছে। সুপ্রিম কোর্ট ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করতে বলেছে, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট যা পরামর্শ দেবে বা যেরকম বিষয়গুলো আসবে তার সামনে, সেই অনুযায়ী নির্দেশ দেবেন, এইটা বিষয়। কিন্তু তার সঙ্গে ওই অভয়ার বিচার হওয়া, সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্নতর বিষয়। অভয়ার বিচার হতে গেলে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সঠিক তদন্ত। যাতে সঠিক তদন্ত হয় সেই জন্য তদন্তের মনিটরিং করছেন সুপ্রিম কোর্ট। ফলে এটা ভাববেন না যে এর পরের দিন শুনানিতে আবার হয়তো কেউ ফাঁসি পেয়ে যাবে, কারো ফাঁসির নির্দেশ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। ফলে এই জায়গা থেকে পরিষ্কার ধারণা রাখা উচিত। আর জাস্টিস ডেলিভারি সিস্টেমে, এটার সিস্টেম তো, এই সিস্টেমে আপনি জানবেন যে শুধুমাত্র বিচার ব্যবস্থার উপর সব কিছু নির্ভর করে না, আপনারও দায় আছে। আমি বারবার বলছি যে এখানে তদন্ত আছে, সেই তদন্ত কে করে? তদন্তকারী সংস্থা। কোনো বিচারপতি নেমে এসে সিট থেকে নেমে এসে, তার চেয়ার থেকে নেমে এসে তদন্ত করে না, এটুকু বুঝে নিতে হবে। তদন্ত করবে তদন্তকারী সংস্থা। এই যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করবে এক্সিকিউটিভ, অর্থাৎ যাদের আপনি নির্বাচিত করেছেন সেই পলিটিক্যাল এক্সিকিউটিভ এবং পার্মানেন্ট এক্সিকিউটিভ, আইএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন।
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ যদি পালন না করেন, পালন করার ইচ্ছা নেই, কি করবেন? শাসক দলের ওই সাগর দত্ত হাসপাতালের অভ্যন্তরে আপনি যে কোনো দিন চলে যান, দেখবেন সেখানে সব কিছু চলে। তো সেখানে লাইট থাকবে না, সেটাই স্বাভাবিক। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে লাইট লাগাবে, পরের দিন লাইট খারাপ হয়ে যাবে, আপনি কী করবেন? সিসিটিভি লাগাবে, পরের দিন সিসিটিভি খারাপ হয়ে যাবে, কারণ ওখানে যে 7টার ঠেক চালায়, যে মদের ঠেক চালায়, যে জুয়ার ঠেক চালায়, সে আবার দেখবেন কোনো না কোনো নেতার পেছনে ঘুরে বেড়ায়, মানে শাসক দলের নেতা। অবভিয়াসলি, তাছাড়া আর কে হবে? তাছাড়া আর কে হবে? বিরোধী দলের নেতা পিছনে ঘুরে ঘুরে তো আর 7টা জুয়া মদের ঠেক চালাতে পারবে না। ফলে খুব স্বাভাবিকভাবেই দেখবেন সিসিটিভিটা বন্ধ হয়ে যাবে, দেখবেন লাইট বন্ধ হয়ে যাবে, এবং সেটা প্রতিটি হাসপাতাল চত্বরে হয়। আপনি যে কোনো হাসপাতালে চলে যান, বেশিরভাগ হাসপাতাল চত্বরেই হয়, জেলায় জেলায় তো বেশি হয়। এবং সেই জেলায় জেলায় মানে হাসপাতাল চত্বর মানেই বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন দুষ্কৃতীদের আড্ডাখানা হয়ে যায়। এটা শুনতে খারাপ লাগছে, অনেকে বলবে কি বলছে, বাস্তব। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা শাসক দলের সঙ্গে যুক্ত থাকে। আপনি মিলিয়ে দেখে নেবেন, আমি একাধিক জায়গার উদাহরণ দিতে পারি। এবং বিশেষ করে সেখানে যারা চিকিৎসক রয়েছেন, চিকিৎসা কর্মী রয়েছেন, তাদের সঙ্গে আমার এই এক্সপিরিয়েন্সটা ভাগ করে নেবেন। আমি সত্য বলছি না, কি বলছি বুঝে নেবেন। আর আমি বলছি, আজকে আপনি এই ক্যামেরায় ধরে রাখুন, ওই সিসিটিভি নির্দেশ হয়েছে তো, ওই সিসিটিভি আলো জল সব হবে, সিসিটিভি দেখবেন চলবে না কিছুদিন পরে। বিশেষ করে বিশেষ বিশেষ এলাকায় তো চলবেই না। মানে লোক দেখানো শুধু বসানো হবে। দেখুন, যে আপনি নির্বাচিত করবেন একটা দুষ্কৃতি নির্ভর দলকে, আপনি নির্বাচিত করবেন একটা দুর্নীতিগ্রস্ত দলকে, আর ভাববেন দুষ্কৃতি নির্ভরতাহীন একটা প্রশাসন পাবো। আরে ওদের তো ভোটের সময় ওদেরই দরকার, যে জুয়ার ঠেক চালায়, যে 7টার ঠেক চালায়, যে মদের ঠেক চালায়, তাকে তো দরকার ওই ভোটের দিন আপনাকে পেটানোর জন্যই। ফলে ফলে খুব স্বাভাবিকভাবে ওই সিসিটিভি চলবে না, খুব স্বাভাবিকভাবে ও লাইট জ্বলবে না কিছুদিন পরে। ও বলবে সুপ্রিম কোর্টে এখন মামলা চলে, 2 দিন সাইড হয়ে যায়। ও 2 দিন সাইড হয়ে পাঁচিলের এপারে করতো, পাঁচিলের ওপারে করবে, আবার দেখবেন ঠিক হয়ে যাবে। আপনি জনগণ যদি না ডাকেন, না জাগেন, ও কিচ্ছু হবে না। এটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করে। এই জন্যই তো প্রশাসন, তাহলে তো বিচার ব্যবস্থা রাখলেই তো গণতন্ত্র চলতো। আপনার হাতে এই ক্ষমতা দেওয়া হয়েছে, ভারতবর্ষের সংবিধান এই ক্ষমতা আপনার হাতে দিয়েছে, ও বিচারপতিদের হাতে দেয়নি। শুনতে খারাপ লাগলেও এটা সত্য, যে কাকে প্রশাসনে রাখবেন ও এ ক্ষমতা বিচারপতিদের হাতে নেই, এ ক্ষমতা আপনার হাতে আছে, আপনি জনগণ। আপনি যদি নির্বাচিত করেন মমতা ব্যানার্জিকে, দিয়ে ভাবেন ওই 7টার ঠেক চলবে না, মদের ঠেক চলবে না, চাকরি চুরি চলবে না, গরু চুরি হবে না, বালি চুরি হবে না, ডাক্তার পেটানো হবে না, শাসক দলের এমএলএ ডাক্তারদের হুমকি দেবে না, মূর্খের স্বর্গে বসবাস করছেন। ও দেবে, কারণ ও তো জানে, ও তো বলে আমি গুন্ডা কন্ট্রোল করি। সেই যে গুন্ডাদের কন্ট্রোল করে তারাই মদের ঠেক চালায়, তারাই জুয়ার ঠেক চালায়। ফলে ও ক্যামেরা চলবে না, ও আলো জ্বলবে না। আপনি কি করবেন? আপনি কি করবেন? বলবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি কি প্রতিদিন এসে ওই সাগর দত্তে আর আরজি করে, বা ধরেন কাটোয়া হাসপাতালে বা সাঁইথিয়া হাসপাতালে বা ওই ফালাকাটা হাসপাতালে গিয়ে টর্চ মেরে দেখে আসবে যে কোন লাইট জ্বলছে, কোন সিসিটিভি চলছে? চলো রাতের বেলায়, চলো আমরা সুপ্রিম কোর্টের বিচারপতি, চলো একটা লাইট নিয়ে যাই, গিয়ে দেখে আসি, একবার কাটোয়া হাসপাতালে ভিজিট মেরে আসি, একবার সাঁইথিয়া হাসপাতালে ভিজিট মেরে আসি, একবার সাগর দত্তে ভিজিট মেরে আসি। হবে? এসব মূর্খের স্বর্গে বসবাস করছেন। এইসব বলে লাভ নেই যে আমরা অরাজনৈতিক। আরে বিষয়টাই রাজনৈতিক, এসব বলে টলে লাভ নেই। বিষয়টা রাজনৈতিক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার দল যদি তাদের রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা না থাকে, ও কিচ্ছু হবে না। অন্য নির্দেশের পর নির্দেশ হবে, ও সিসিটিভি বসবে, ও দেখবেন চলবে না, আলো বসবে কিন্তু চলবে না। মানে কাপ আছে চা নেই, সিম্পল কথা। ওকে পাল্টান, না হলে কিচ্ছু হবে না। ও চাই না, ও তাই এটা হচ্ছে না। ও চাই দুষ্কৃতি নির্ভর সরকার চলুক, দুষ্কৃতীরা সাগর দত্তের মধ্যে আড্ডা খাটা বানাক, তাই চলছে। তাই আলো জ্বলে না, তাই সিসিটিভি চলে না, তাই সিসিটিভি বসে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।